হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখো সকালবেলা যা কাজ থাকে প্রতিদিনের মতো সকালে উঠে কিন্তু ফার্স্ট কাজ থাকে এই বাসন ধোয়া। তো সেটাই আমি করে নিচ্ছি। যদিও আমি রাত্রেই বাসন ধুয়ে রাখি, কিন্তু কালকে রাত্রে আর ইচ্ছে করেনি মেজে রাখতে, সেই জন্য আর মাজা হয়নি। তাই আজকে সকালে কিন্তু আমি চলে এসেছি বাসন মাজতে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু অনেক কাজও রয়েছে। তো ঘরগুলো আজকে মুছতে হবে। আর এই যে আমার বাসন ধোয়া কিন্তু হয়ে গেল কমপ্লিট। তো আমি কলপাটটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এরপর কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপর কিন্তু আমার বাকি ঘরগুলো মোছার আছে, তো সেগুলোও কিন্তু আমি আজকে মুছবো। সংসারের একঘেয়েমি জীবন কিছুতেই আর ভালো লাগছে না, কিন্তু কিছু করারও নেই। এর মধ্য থেকেই নিজেকে ঠিক রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো দেখো প্রতিদিন ওই একই কাজ, সকালবেলা ওঠো, বাসি কাজ করো, রান্না বান্না, বাচ্চা সামলানো তো রয়েছে। তো এই সমস্ত কাজের মধ্য দিয়েই কিন্তু জীবনটা কিভাবে চলে যাচ্ছে। মাঝে মাঝে খুব বোরিং ফিল হয়, কিন্তু কিছু করার নেই, এর থেকে তো বেরোনো যায় না। সংসার ধর্ম সবথেকে বড় ধর্ম আমার মনে হয়। তো সংসারের মধ্যে থেকেই সব কিছু তোমাকে করতে হবে। তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘর ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি রান্নাঘরের এই দিকটাও কিন্তু ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর আমাদের না অনেক কটা উঠোন, সামনে পিছনে মাঝখানে। তো সেগুলো এই যে রান্নাঘরের দিকটা তো হয়ে গেল, এবার আমি মাঝখানের উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এরপরে আবার বাইরের উঠোনটা আছে, তো ঘরগুলোও মুছে নেব। এগুলো বানিয়ে রাখি যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এডিট করাও হয় না, আর তোমাদের সাথে সেরকমভাবে শেয়ারও করা হয় না। মাঝের মধ্যে তো ভিডিওও করি না, তবুও চেষ্টা করি, ইচ্ছে করে, ভালো লাগে, সেজন্যই কিন্তু একটু একটু ভিডিও করে হয়তো 2 দিন 3 দিন পর পর ছাড়ি। তো আমার এটা আর কি শখ, ভালো লাগে। সবার ভিডিও দেখতে দেখতে আমারও ইচ্ছে করে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আমার এই যে ঘর মোছা কিন্তু কমপ্লিট। আর আজকে যেহেতু বললাম তোমাদের বৃহস্পতিবার, সেহেতু কিন্তু এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি পুজো দিয়ে এসে কিন্তু এখন এই যে মাথাটা চিরুনি দিয়ে নিলাম। তখন আর মাথা চিরুনি দিয়ে যাওয়া হয় না, তাড়াতাড়ি করে একটুখানি সিঁদুর পরেই চলে যাই। তারপর পুজো দিয়ে এসে কিন্তু মাথা আঁচড়ে আবার সুন্দর করে সিঁদুর পরে নিই। তো এখন যাব কিন্তু আমি রান্না করতে। তো এখন এই যে আমি চলে এসেছি রান্না করতে। আর ভাতটা কিন্তু আমি বাইরের উনানেই করি, সবজিটা অবশ্য আমি ঘরে করব। তো এই যে আমার সকালের ভাত কিন্তু রান্না হয়ে গেছে। আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমার কিছু জামা কাপড়ও ভেজানো ছিল ছেলেরটা তো প্রতিদিনই কাচতে হয় প্রায় বলতে গেলে। আর যদি রেখে দিই তাহলে তো অনেক কটা জমে যায়, তারপরে আবার আমাকেই কাচতে হয়। তো চেষ্টা করি প্রতিদিনেরটা প্রতিদিন ধোয়ার। তারপরে এই যে জামা কাপড় যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে তো কাচতে হবে, তো সেগুলো কেচে দিলাম। আর এরপরে তো ছেলেকে স্নান করানো আছে। তো দেখি এই যে জামা কাপড়গুলো ধুয়েই কিন্তু ছেলেকে স্নান করাবো। আর ছেলেকে স্নান করে কিন্তু এখন ঘরে নিয়ে যাব। আর ঘরে গিয়ে কিন্তু ওকে পরিষ্কার করে সাজিয়েও দেব সুন্দর করে। আর ঘরে এসে দেখি ওর বাবা শুয়ে শুয়ে ফোন টিপছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।